এসে পড়লাম পুরো বৃষ্টি। আমি ভাবলাম বৃষ্টির মধ্যে মানুষ হবে না, যথেষ্ট মানুষ হয়েছে। তো এখন গিয়ে রিপোর্টিং করব, দেখা যাক এরপরে আমার টার্ন কখন আসে। এরপর বৃষ্টি জল কাদার মধ্যে দিয়ে ছাতা মাথায় দিয়ে চলে গেলাম কৃষ্ণমালা মঞ্চে, যেখানে আমার গান। তো সেখানে গিয়ে রিপোর্ট করলাম। তো 5টা 20 নাগাদ রিপোর্ট করার পরেও আমার সিরিয়াল পড়ে গেল 19 নম্বর। তো স্বাভাবিকভাবেই প্রোগ্রাম শুরু হতে তো অনেকটাই লেট, মানে আমার প্রোগ্রাম শুরু হতে অনেকটাই লেট। এরপরে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। তো যেহেতু আমার অনুষ্ঠান অনেকটাই পরে, তাই আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে গেলাম ঠাকুর দর্শন করতে। 14 দেবতার ঠাকুরকে দেখতে গেলাম, বুড়িমাকে দেখতে গেলাম। তো এরপরে প্যাড়া নিলাম, মানে সন্দেশ, ক্ষীরের সন্দেশ যেটা, সেটা নিলাম ভোগের জন্য। যেখানেই যাই পরিচিত পেয়ে যাই। এই যে 2 বোনকে পেয়ে গেলাম। ওদের এলাকাতে আমি 3 বছর না গো 3 বছর ধরে অনুষ্ঠান করছি, খুব ভালো লাগে। তো এখন আমরা একসাথে ছুটছি, মাকে দর্শন করব, 14 দেবতাকে দর্শন করব, এই জন্য যাচ্ছি। এরপর ঠাকুর ঠিকই দর্শন করলাম, কিন্তু মন প্রাণ ভরে যে একটু দেখবো, মানে মন্দিরে ঠাকুরের কাছে গেলে যে একটা ভালো লাগে। মন্দিরের জায়গাটাতে যাওয়ার আগে রাস্তাটা এত জলে কাদায় নোংরা হয়ে আছে, মানুষ এটাতে মানে বারবার করে হাঁটছিল বলে আরও বেশি নোংরা। আমার কেন যেন পুজো দিতে ইচ্ছা হয়নি। ভাবলাম যে আমার সেই ভক্তিটা থাকবে না, উল্টা কেমন একটা ঘিন 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 ভাব থাকবে যে ইস গায়ে ছিটা পড়ছে, এ পড়ছে সে পড়ছে, আমি তাই দিইনি। তার মধ্যে আমার মনটা বাড়ি থেকেই খারাপ ছিল, যেহেতু আমার গলা ব্যথা। আরও বেশি খারাপ হলো যখন দেখলাম একজন সন্ন্যাসিনী, উনি বসে ঠাকুরের বই, মালা এসব বিক্রি করছেন আর অনেককে ভবিষ্যৎবাণী করছেন, এরকম টাইপের। হঠাৎ শুনছি খাঁচার ভিতর অচিন পাখি গানটা চলছে। আমি আমার বরকে বললাম, এ তো অজয়ের গলা। ঠিক ঠিক গিয়ে দেখছি মোবাইল ফোন থেকে উনি মাইক্রোফোনে লাগিয়ে রেখেছে অজয়ের প্রোগ্রামের গান। মনের ভেতর থেকে এত কান্না পেয়েছে কি বলবো। যাই হোক, এরপর বর আমাকে চাট খাওয়ালো। তো আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল মেলা ঘোরার, কারণ খাট্ছি মেলার যে মেলা প্রাঙ্গণ, বিশাল মেলা হয়। কিন্তু বৃষ্টির জন্য মন একদম এগোতে চাইলো না। ছাতা নিয়ে নিয়ে মেলা ঘুরতে ভাল লাগে বলো তো, জলে কাদায়। তো আবার আমাদের প্রোগ্রামের এখানে চলে এলাম। গ্রিন রুমে বসে বসে প্রচুর প্রোগ্রাম দেখলাম, কারণ আমি আগরতলার শিল্পী বলে বলা হলো যে যারা খোয়াই তেলিয়ামুড়া মেলাঘর থেকে এসছে আগে ওদেরকে দেওয়া হবে, এরপর আগরতলার শিল্পী। তার উপর যাদের গান জমজমাট বা যাদের গান দপ্তরে বেশি ভালো লাগে তাদের নাকি আরও পরে দেওয়া হবে, যার জন্য আমার 19 নম্বর সিরিয়াল চলে গেল আরও অনেক পেছনে। মানে আমি রাত্রি 9:30টায় উঠেছি স্টেজে। শেষমেশ দর্শক আসনে এসে বসলাম, কারণ কখন আমাকে দেবে বুঝতেই পারছি না। নমস্কার, আমি পাগল হাসানের একটি গান পরিবেশন করব। That
থেকে নেমে দেখি 10টা বেজে গেছে, যার জন্য রওনা দিয়ে দিলাম। ছেলেকে বাড়িতে একা রেখে গেছিলাম, তো আমার গলা ব্যথা ছিল কিন্তু বসা ছিল না। গান তো গেয়েছি, ক্লিয়ারই মোটামুটি ভয়েস, কিন্তু এরপর কি গলার ব্যথা, তো তোমরা শুনে বলবে কেমন লাগলো। এরপর ভিডিওতে আমি যা বললাম সেটা এখন আবার রিপিট করি, কারণ তখন অনেক হিন্দি গান চলছিল, কপিরাইট আসবে। এটাই বলছিলাম যে এমন বৃষ্টি আর দেখিনি। বাড়ি থেকে বেরোলাম বৃষ্টি নিয়ে, প্রোগ্রাম করলাম বৃষ্টি নিয়ে, বাড়ি ফিরলামও বৃষ্টি নিয়ে। তো আমাকে আরও আগেই দেওয়া যেত সিরিয়াল ওয়াইজ, বাট ওই বাইরের শিল্পীদের দিল আর আমরা শহরের আগরতলার বলে আমাদের লেট করা হলো, এই আর কি।